অল্প কিছুক্ষণের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করিবেন সাগলনাইয়া ফাটাননগর ফরাজি বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, ফেনী মডেল কলেজের সম্মানিত প্রভাষক, প্রতিশিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক হযরত মাওলানা হাফেজ নুর হোসেন সাহেব এখন আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর পেশ করিবেন ফাটাননগর ফরাজি বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, ফেনী মডেল কলেজের সম্মানিত প্রভাষক হযরত মাওলানা হাফেজ নুর হোসেন সাহেব। হযরত মাওলানা হাফেজ নুর হোসেন সাহেবকে অত্র মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ রইল। النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বত করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। মধ্য চারিপুর বাসী সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ কি জোর হয় নাকি আস্তে হয়? কোনটা? জোরে। মুহাব্বত করে আওয়াজ করে আসমান জমিন সাক্ষী করে কালিমাতুশ শুকরিয়া আদায় করেন। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ইমানের উপমাজে অগ্নি শিখা কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। ইমান মানে বসে থাকা নয়, ইমান মানে প্রতি ক্ষণে ক্ষণে জ্বলে ওঠা রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? ইমানের উপমাজে অগ্নি শিখা কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। তেমনি করে ওগো নিঃশ্বাসে আমি জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই ওগো দয়াময় আমার প্রভু দয়াময় ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আমরা সব সময় আমরা কার ভালোবাসা পাওয়ার জন্য অধিক আগ্রহ হয়ে থাকি? আল্লাহ। আওয়াজ করুন, কার ভালোবাসা পাওয়ার জন্য? আল্লাহ। দুনিয়ার ভালোবাসা, নেতা খেতা কোন ব্যক্তি, তাকাব্বুরি অহংকারী কোন জালেমের ভালোবাসা আমরা দুনিয়া পেতে চাই না। আমি ছিলাম না যখন, আমাকে যিনি ভালোবেসেছেন তখন, আমি আছি যখন, আমাকে ভালোবাসছেন যিনি, আমি থাকবো না যখন, আমাকে আপনাকে ভালোবাসবে তিনি। তার নাম কি? আল্লাহ। রব্বুল আলামিন
বান্দাকে সৃষ্টি করেছেন অনেক দয়া মহাব্বত ভালোবাসা দিয়ে নাকি অবহেলা করে? জিন জাতির নিষেধাজ্ঞাকে অবমান্য করে, ফেরেশতা নিষেধাজ্ঞা অবমান্য করে রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তার এই জমিনকে আবাদ করার। আপনার ঈমান ঠিক আছে কিনা এটা বুঝার জন্য একটা হাদিস বলবো কিনা, শুনবেন? জি। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি একটি ভালো কাজ করবে তোমার ভিতরে ভালো লাগবে, তুমি একটি ভালো কথা বলবে, একটি ভালো কাজ করার জন্য সমাজ দেশ রাষ্ট্রকে উপদেশ দিবে, যখন তুমি নিজে ভালো কাজ করার পরে তোমার ভিতরে ভালো লাগা কাজ করবে, এবং যখন তুমি একটি মন্দ কাজ করবে তোমার ভিতরে খারাপ লাগবে, যখন তুমি সমাজে পরিবারের মধ্যে মন্দ কাজ দেখবে যখন তোমার ভিতরে খারাপ লাগবে, রাসূল বললেন বুঝতে হবে তোমার ঈমানটা সতেজ আছে। সুবহানাল্লাহ বলে। ঈমানকে সতেজ বুঝার জন্য আলামত হলো কি? ভালো কথা